ম্যাকলডগঞ্জ ধর্মশালায় দুদিন কাটানোর পরে আজকে আমাদের ডেস্টিনেশন হলো খাজিয়ার বা খজ্জার। আমরা খজ্জারে একদিন থাকবো, তারপরে ডালহৌসিতে আর একদিন থাকবো। আসলে আমরা একটুখানি কনফিউজ ছিলাম যে কোন জায়গাটায় থাকা যায়, কারণ কি শুনেছিলাম যে খজ্জার জায়গাটা নাকি খুব ভালো, খুব সুন্দর। ডালহৌসি একটা টাউন, তাই দেখার সেরকমভাবে কিছু নেই। তো এটা ঠিক কথা যে ডালহৌসি একটা টাউন এবং আশেপাশে সেরকমভাবে খুব যে ভালো কোনো স্পট আছে তা নয়, কিন্তু খজ্জারে পৌঁছে একটুখানি হতাশই হলাম। তার কারণটা সামনেই জানতে পারবেন। আমরা এখন আছি খাজিয়ার বা খজ্জার। এখানে খজ্জারকে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে সুইজারল্যান্ড অফ হিমাচল প্রদেশ। আমরা জানি না কেমন একটা সিজনে এসেছি, এখন জানুয়ারি মাস, আইডিয়ালি বরফ থাকার কথা, কিন্তু এখানে বরফ নেই। তাই জন্য হচ্ছে কি এরকম শুকনো শুকনো লাগছে জায়গাটা দেখতে। প্লাস এখানে এখন গ্রিনারিটাও চলে গেছে, তাই কোনো অ্যাঙ্গেল থেকে এটা যে সুন্দর লাগছে খুব তা বলবো না, কিন্তু যাই হোক চারদিকে পাইন বোন সব কিছু মিলিয়ে কয়েকটা স্নোপিক মাউন্টেনও দেখা যাচ্ছে। সব কিছু মিলিয়ে ভালোই লাগছে দেখতে, খুব যে খারাপ তা নয়। কিন্তু কেন সুইজারল্যান্ডের সাথে তুলনা করা হবে ইন্ডিয়ার একটা জায়গাকে? এরকম কাশ্মীরেও দু একটা জায়গা আছে যেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। কেন? আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারেন যে বিদেশে কোনো একটা জায়গা আছে যেই জায়গাটাকে ইন্ডিয়ার কোনো জায়গার সাথে কম্পেয়ার করা হয়? যদি থাকে সত্যি জানাবেন, আমি জানা নেই। তাই জন্য আমার খুব আপত্তি বিদেশের জায়গার সাথে এই ইন্ডিয়ার কোনো জায়গাকে এরকমভাবে তুলনা করে আবার সার্টিফিকেট দেওয়া হয়েছে, জানি না কেন। তো যাই হোক, আমরা ফাইনালি যেহেতু একটু বিকেল পৌঁছে গেছিলাম এই খাজিয়ারে, তাই জন্য ওখান থেকেই ঘোরা করে আমরা একটা টপিক পয়েন্টে গেছিলাম, যেটার নাম হচ্ছে ধওলাপাড়া অ্যাডভেঞ্চার পার্ক টাইপের আর কি। তো ওখানে অনেকগুলো অ্যাডভেঞ্চার স্পোর্টস হয়। এই যে আমার ঘোড়াটার নাম ছিল বিরাট, আর অর্ণব যে ঘোড়াটায় গিয়েছিল সেই ঘোড়াটার নাম ছিল লাকি। খাজিয়ারের আশপাশটা থেকে যেমন খুব একটা স্নোপিক মাউন্টেনগুলো খুব একটা ভালো করে দেখা যাচ্ছিল না, কিন্তু এই যে পিক পয়েন্টটা ছিল সেখান থেকে কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছিল। তো যাই হোক, আমরা বেশ কয়েকটা ছবি রাতে যেতে তুললাম এবং তারপরে পৌঁছে গেলাম এই অ্যাডভেঞ্চার ক্যাম্প সাইটটাতে। এখানে নাকি ক্যাম্পও করানো হয়, এখন যদিও বা বন্ধ ছিল। আর তার সাথে এখানকার যে একটা প্রায় 360 ডিগ্রি ভিউ ছিল, তার মধ্যে অনেকগুলো স্নোপিক মাউন্টেন, পুরো ধলাধার রেঞ্জটা দেখা যাচ্ছিলো। তো এই জায়গাটা কিন্তু বেশ ভালোই লেগেছে। খুব একটা বেশি টাইম লাগেনি, আমাদের মোটামুটি ওই আধ ঘন্টা মতন টাইম লেগেছে। আর আমাদের দুজনের ওই 1500 টাকা মতন দিয়েছিলাম দুটো ঘোরার জন্য। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এটা হচ্ছে HPTDC দেওদারের সুপার ডিলাক্স টাইপ অফ রুম। এই হচ্ছে ওয়াশরুম, হচ্ছে ব্যালকনি। এখন অন্ধকার হয়ে গেছে, কিন্তু সুন্দর চাঁদ উঠেছে। গতকাল তো রাত্রি হয়ে গেছিলো, তাই জন্য সকালবেলাতে ব্যালকনি থেকে এরকম একটা ভিউ দেখা যাচ্ছে। পুরো খাজিয়ার যে গ্রাউন্ডটা আছে, এই পুরো গ্রাউন্ডটাই দেখা যাচ্ছে। আর ওই যে সাদা সাদা দেখছেন বরফের মতন, ওগুলো কিন্তু বরফ নয়, আসলে ওখানে শিশির বিন্দুগুলো একটুখানি জমে গেছে, যেহেতু টেম্পারেচার কমে গেছিলো তাই জন্য জমে ওরকম বরফের মতন দেখাচ্ছে। তো এটা একদম সকালবেলাতে আরও অনেকটা সাদা ছিল, অনেকটা জুড়ে, আস্তে আস্তে গলে গেছে, তাই জন্য খুব অল্প জায়গাতেই রয়ে আছে। তো এখান থেকে বেসিক্যালি এই হোটেলটা থেকে সব থেকে সুন্দরভাবে এই পুরো জায়গাটা দেখা যায়। তো তাই জন্য এটাই সেই হিসাবে বেস্ট হোটেল এই খাজিয়ার জায়গাটাতে। যদি বুক করতে হয় তাহলে এই হোটেলটাতেই বুক করতে পারেন। তবে কতটা ওয়ার্থি এখানে থাকাটা, সেটা আই রিয়েলি ডাউট। রুমের ভাড়া যেহেতু বিভিন্ন সময়তে বিভিন্ন রকম হতে পারে, তাই জন্য আর ওটা মেনশন করলাম না। আপনারা যখন বুক করবেন তখন দেখে নেবেন, এদের একটা সাইট আছে, ওই সাইট থেকে বুক করাই ভালো। তো যাই হোক, আমরা এদিক ওদিক ঘুরেছি, কিন্তু সেরকমভাবে বরফ দেখতে পাইনি। এই জানুয়ারি মাসে এসেও বরফ দেখতে না পাওয়ার একটা দুঃখ প্রায় থেকে যাচ্ছিল। যদিও শেষ অবধি রাস্তাতে, ডালহৌসি যাওয়ার রাস্তাতে আমরা বেশ কয়েকটা জায়গায় অনেকটা বরফ পেয়েছিলাম। খাজিয়ার থেকে কালাটপ বলে একটা জায়গায় যাওয়া যায়, ওখান থেকেও পুরো রেঞ্জটা দেখা যায়, কিন্তু আমরা যেহেতু গতকাল পুরো রেঞ্জ দেখে নিয়েছিলাম তাই জন্য আর যাইনি। আর তাছাড়া ড্রাইভার সাহেব বলছিল কি রাস্তাতেও হয়তো একটু প্রবলেম হতে পারে, বরফ পড়ে থাকলে যেতে পারবো না। ডালহৌসি রাস্তায় আরও বেশ কয়েকটা জায়গাতে অনেকটা করে বরফ জমেছিল, তাই ওই জায়গাগুলো ভিউ পয়েন্ট বানিয়ে দিয়েছে। কয়েকজন ম্যাগিও বিক্রি করছে ওখানে, কফি, ম্যাগি এসব। তো যাই হোক, এরকমই একটা জায়গাতে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো সেশন করে নিয়েছিলাম, তাই আমাদের বরফ দেখার যে শখ সেটা মোটামুটি পূরণ হয়ে গেছিলো। এই জায়গাটা হচ্ছে কি লক্কন মান্ডি।
আমরা খাজ্জার থেকে ওই সাইড থেকে আসলাম, এবার এইদিকে গেলে হচ্ছে গিয়ে ডালহৌসি, আর এই লাক্কার মান্ডি থেকে কালাটপ যাওয়ার রাস্তা হচ্ছে এটা। এখান থেকে তবে আর একটা ট্রেক হয়, সেটা হচ্ছে গিয়ে ড্যানকুন্ড ট্রেক। তো এই ট্রেকটা যাওয়ার জন্য ওখান থেকে গাড়ি ভাড়া করতে হবে, গাড়ি ভাড়া করে ওরা একটা পয়েন্ট অবধি নিয়ে যাবে, সেখান থেকে হেঁটে হেঁটে কিছুটা দূর যেতে হবে। তো আমরা আর যাইনি, ওখানে নাকি আরও অনেক বরফ পাওয়া যেত, বাট আমাদের ফাইনালি আর যাওয়া হয়নি। আমরা চলে এসেছি ডালহৌসি। এই যে বেজি পার্ক, প্রথমে ঢুকতেই বেজি পার্ক পড়ে। এটা বেশ কালারফুল একটা জায়গা, যেখানে যুদ্ধের অনেক সরঞ্জাম রয়েছিল। ডালহৌসিতে বেশ কয়েকটা ফেমাস স্কুলও আছে, যেগুলো খুব কালারফুল, দূর থেকে খুব সুন্দর লাগে দেখতে। এখানে একটা ট্যাঙ্কার নামানো ছিল, সেটাতে একটুখানি উঠে দেখছিলাম কেমন লাগে। এসব করেই আমরা সোজা পৌঁছে গেছিলাম পাঞ্চপুলা। এটা ডালহৌসি পেরিয়ে যেতে হয়, খুবই সামনে, মাত্র 15 মিনিট লেগেছিল আমাদের পাঞ্চপুলা পৌঁছাতে। এই যে পাঞ্চপুলা যে মার্কেটটা রয়েছে, এখানে শপিং নাকি খুব ভালো, মানে জিনিসপত্র বেশ সস্তায় পাওয়া যায়। আমরাও ঘুরেছিলাম, তবে প্রথমে আমরা যাব হচ্ছে গিয়ে একটা ট্রেক করতে। আমরা পাঞ্চপুলা ওয়াটারফলে এসেছি, আর এখন যাব হচ্ছে গিয়ে গাজী পাহাড়ি ট্রেক। এখান থেকে 1.5 কিলোমিটার উঠে এই রাস্তাটা চলে গেছে ওয়াটারফলের দিকে, আর আমরা এখন যাবো। বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে এরকম ছোট ছোট একটা হাইকিং বা ট্রেকিং টাইপ করতে বেশ ভালোই লাগে। তার কারণ হচ্ছে একদম টানা অনেকক্ষণ ট্রেক করার ক্ষমতা খুব বেশি আমাদের আর নেই, তো তাই জন্য ফিটনেসের অভাবের জন্য এরকম ছোট ছোট বেশ টুকটাক একটু হেঁটে যাব, একটা বেশ অন্য জায়গা দেখব, এটা বেশ মজা লাগে। গাঞ্জি ট্রেকের রাস্তার মধ্যে একটা পুরো গ্রাম চাতরারা, এই গ্রামটা পুরোটা উঠে গেছে, মানে এখন যেহেতু শীতকাল, স্নো পড়ার টাইম, তাই জন্য এই গ্রামটা পুরো উঠে অন্য একটা গ্রামে শিফট করে গেছে। এখানে প্রচুর বাড়ি রয়েছে, এখানে নাকি গ্রীষ্মকালে সবাই থাকে। ওখানে উপরে একটা মাড হাউস আছে, শুধু সেই মাড হাউসের যে ওনার তিনি থাকেন, তার কারণ এখানে রেগুলারলি গেস্ট আসে, তাই জন্য উনি থাকেন। আদারওয়াইজ এই গ্রামটা পুরো উঠে গেছে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, যেহেতু এখানে ভালুক আসে, তাই জন্য প্রত্যেকটা বাড়ির সামনে এরকম কাঁটাতার দিয়ে পুরো বানানো আছে, যাতে ভালুক এসে ডিস্টার্ব না করতে পারে। আমরা এখন রয়েছি গাঞ্জি ট্রেকের যে একদম আপার ভিউ পয়েন্ট যেটা আছে, সেই পয়েন্টটাতে। তো এই পয়েন্টটা এমনিতে একটা 360 ডিগ্রি ভিউ তো রয়েছে, সামনে পিরপাঞ্জল রেঞ্জ রয়েছে, যেটা জম্মু কাশ্মীরের রেঞ্জ। তো এটা ছাড়াও আর একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে চাইলে ক্যাম্পিং করা যায়, এবং যিনি ক্যাম্পিংয়ের ওনার, তার বাড়িটা হচ্ছে ওইটা। ওনার যেটা বললেন, আমাদের ইনফরমেশন দিলেন, সেখানে হচ্ছে গিয়ে ওইখানে ওনার বাড়ির সামনেই ক্যাম্পিংটা সেট হয়। এখন এনারা হচ্ছে গিয়ে টেম্পোরারি ক্যাম্পিং, মানে একটু পরে বিকেল হতেই আর মানে সন্ধ্যা হতেই ওরা চলে যাবেন এখান থেকে। তো এই ক্যাম্পিংটা করতে গেলে ওনার সাথে যোগাযোগ করতে হবে, আমি পরে নাম্বার দিয়ে দেবো। এটা হচ্ছে 1500 টাকা, আমরা মানে দুজনের জন্য থাকার জন্য ক্যাম্পিংয়ের রেট, আর খাওয়ার রেট আলাদা, সেটা 1100 টাকার মধ্যে দুটো মিল ইনক্লুডেড। তো এই হচ্ছে টোটাল রেট। এখানে জায়গাটা বেশ সুন্দর, খুব শান্তশিষ্ট একদম। ডালহৌসিতে অ্যাকচুয়ালি দেখার সেরকম বিশেষ কিছু নেই, তো পাঞ্চপুলা যে একটা ওয়াটারফল আছে, সেই ওয়াটারফলের সাথে এই ট্রেকটা মানে সাথে আমরা এসেছি, গাঞ্জি ট্রেক। এখন আমরা নেমে গেছি পাঞ্চপুলা ওয়াটারফলের কাছে। জল তো প্রায় নেই বললেই চলে, তবে এখানে একটা মজার জিনিস দেখলাম, যে আর একটা সিওয়া ক্যাফে। মনে আছে নিশ্চয়ই ম্যাকলডগঞ্জে যখন ভাগসোনাগ ওয়াটারফলের পাশে সিওয়া ক্যাফেটা দেখিয়েছিলাম, একদম ওরকমই আদলে তৈরি, তবে অতটা বড় নয়। क्या नाम है आपका? आपका चैनल का नाम क्या है, बताओ। मेरा नाम आर्य ठाकुर है। चैनल का नाम क्या है? मेरा नाम @ARY करके है। ओके। ये आपका पंचकुला पॉइंट लगा हुआ है, इनका शॉप अच्छा कलेक्शन है उनका। हाँ এই দোকানটা থেকে অনেকগুলো জিনিস কিনেছিলাম আমরা। মার্কেটটা তো আগেই দেখিয়েছিলাম, এরকম আরও অনেক ছোট ছোট দোকান রয়েছে, তো বেশ সস্তাই বলতে গেলে। ম্যাকলডগঞ্জে আরও অনেক কালেকশন ছিল, সস্তাও ছিল, তবে ডালহৌসি মার্কেটের থেকে তো এই মার্কেটটা বেশি সস্তা। সামনে গান্ধী চক থেকে আসছে রাস্তাটা, এটা হচ্ছে উডস্টক রিসেপশন। এখন বিকেল হয়ে গেছে, সানসেট টাইম প্রায়, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। সূর্যের আলোটা
এ হচ্ছে আমাদের রুম, এটা ওয়াশরুম, ঠিক আছে, ডিসেন্ট গিজারও আছে, ওরা হিটারও দিয়ে যাবে। বাট এই রুমের বেস্ট পার্ট হচ্ছে এই পুরো রেঞ্জের যে ভিউ, সেই ভিউটা জাস্ট ওয়াও। এ হচ্ছে গান্ধী চক, ডালহৌসির মেইন একটা চক। এখানে একটা চার্চ আছে, সেন্ট জনস চার্চ। এদিকে ফরচুন হোটেল আছে 3 কিলোমিটার, তার সাথে নিচে কিছু কিছু দোকান আছে। এখানে অনেকগুলো দোকান আছে, দোকানে শপিং করা যেতে পারে। আর সামনেও ইন্দো তিবেতিয়ান মার্কেট, ওখানটায় যাবো এখন, দেখি কি পাওয়া যায়। এই মার্কেটটা আমাদের কালেকশন খুব একটা ভালো লেগেছে তা বলবো না, তবে দামটা বেশ বেশি, পঞ্চকুলাতেই বেটার ছিল। পরের দিন সকালে চেক আউট করে সোজা চলে গেছি অমৃতসরের উদ্দেশ্যে। এই কুলচা ল্যান্ড থেকে বুঝতেই পেরেছেন অমৃতসরে পৌঁছে গেছি। আমরা প্রথমেই যাব ওয়াঘা বর্ডার। এখানে মেল ফিমেল আলাদা লাইন দিয়ে ঢুকবো ওয়াঘা বর্ডারে রিট্রিট সেরেমনি দেখতে। अटारी में रिट्रीट सेरेमनी परेड कराए कार्मिकों द्वारा दिए गए दिशा निर्देशों का पालन करने जा सकता। कोई भी सावधान है, कृपया जल्द से जल्द अपने अपने स्थान पर इस वर्ष भी बॉर्डर मैन मैराथन 23 फरवरी 2000 আমরা গেছিলাম জানুয়ারি মাসে, তখন তো এইসব ঘটনা ঘটেনি। তারপরে এই কাশ্মীরে হামলা এবং একটা যে ইন্ডিয়া পাকিস্তান একটা যুদ্ধ মতন হয়েছে, সেই সব মিলিয়ে এখন পরিস্থিতি হয়তো অনেকটাই পরিবর্তন ঘটে গেছে। কিন্তু তখন এই অনুষ্ঠানটা এভাবেই হয়েছিল আর কি, সেই সময়তে প্রায় 2 ঘন্টা ধরে। ওই যে সামনে বর্ডারটা দেখা যাচ্ছে, বর্ডারের ওপারেই পাকিস্তান। পাকিস্তানের দিকে খুব বেশি লোকজন ছিল না, কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওরাও হয়তো এরকম গ্যালারি মতো বানাবে ভেবেছিল। এখন জানি না কি অবস্থা এই সব কিছুর পরে। আমরা সারাইতে থাকবো। এটা অ্যাকচুয়ালি মানে শিখদেরই একটা সংস্থা। এখানে খুবই সস্তায় মাত্র 800 থেকে 1000 টাকায় রুম পাওয়া যায়, এসি রুম। আর কিন্তু কোনো ব্যবস্থা নেই। তবে নিচে যে হাভেলি রেস্টুরেন্টটা দেখলেন, এই রেস্টুরেন্টটা 24 আওয়ার্স খোলা। আর এই যে সামনে যে মানে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটাই সেই বিখ্যাত হেরিটেজ ওয়াক। এখানে গাড়ি ঢোকে না, গাড়ি ঢোকা নট অ্যালাউড। তো এখানে হাঁটতে কিন্তু সকালে বলুন বা সন্ধ্যেবেলা বেশ সুন্দর লাগে। 10 মিনিট হেঁটেই পৌঁছে গেলাম বিখ্যাত গোল্ডেন টেম্পল। কি সুন্দর লাগছে রাত্রিবেলার দৃশ্য। এই সামনে যে একটা জলাশয় রয়েছে, জলাশয়ে তার রিফ্লেকশন পড়েছে এবং সত্যি অসম্ভব সুন্দর দেখতে লাগছে। সবথেকে ভালো লাগলো এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই। এই নয় কি 500 টাকা এক্সট্রা দিলে কোনো একটা স্পেশাল লাইন দিয়ে আপনাকে আগে দেখতে নিয়ে যাবে, ঠাকুরের দর্শন আগে হয়ে যাবে, আগে ভোগ দেওয়া যাবে বা আগে পুজো দেওয়া যাবে, এরকম ব্যাপারটা কিন্তু এখানে নেই। এই রাস্তার দুপাশেই খাবারের দোকান, শপিংয়ের জায়গা, বেশ কিছু দোকানপাট রয়েছে। আর জালিয়ানওয়ালাবাগও হচ্ছে এই রাস্তাটার এক প্রান্তে। ওখানে আর ভিডিও করা হয়নি, ওখানে গেলেই তো মনটা খারাপ হয়ে যায়। তার সাথে পার্টিশন মিউজিয়ামও রয়েছে। তো এই সব জায়গাগুলো মোটামুটি 15 মিনিটের মধ্যেই হেঁটেই সব কিছু কভার করা যেতে পারে। এই হচ্ছে রুম, এখানে সব রুমগুলোই প্রায় সমান দেখতে। এই ওয়াশরুম, আর এই হচ্ছে রুমের বাইরের ভিউ। এবারের মতন এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।